বন দপ্তরের জায়গাকে অবৈধভাবে দখল করে বাজার নির্মাণের কারণে উত্তপ্ত হয়ে আছে কৃষ্ণপুর বিধানসভার শালবাগান এলাকা। ঘটনা মঙ্গলবার মুঙ্গিয়াকামি থানাধীন কৃষ্ণপুর বিধানসভার জনজাতি অধ্যুষিত শালবাগান এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে নতুনভাবে বন দপ্তরের জায়গা অবৈধভাবে দখল করে দোকান গড়ে তোলার মধ্য দিয়ে কিন্তু নতুন একটি বাজার নির্মাণ হয়েছে এবং তাকে কেন্দ্র করেই মূলত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে কৃষ্ণপুর বিধানসভার শালবাগান এলাকায়। যেহেতু আসাম আগরতলা জাতীয় সড়ক কিছুদিনের মধ্যে প্রশস্ত হওয়ার কাজ শুরু হবে এবং এই কারণেই কিন্তু জাতীয় সড়কের পাশে জায়গা দখল করে নতুনভাবে বাজার নির্মাণ না করতে আবেদন করা হয় দখলকারী স্থানীয় লোকজনদের নিকট। কৃষ্ণপুর বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে মঙ্গলবার এবং বন দপ্তরের জায়গাকে অবৈধভাবে দখল করে বাজার নির্মাণকে কেন্দ্র করে মূলত এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সহ তেলিয়ামুড়া বন দপ্তর এবং মুঙ্গিয়াকামি থানার পুলিশ এসে যৌথ টিম তাদের এসে জায়গা দখলকারী স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে এবং তাদেরকে আশ্বাস দেন প্রশাসনিক তরফ থেকে যে তাদেরকে আগামী দিনে জায়গা দেওয়া হবে ব্যবসা করার জন্য, অর্থাৎ বাজার নির্মাণের জন্য। তারা যেন অবৈধভাবে এই জায়গা দখল করে তাদের এই বাজার নির্মাণ যে করেছে সেটা যেন অবৈধভাবে হয়েছে এবং সেটা যেন না করা হয় তার জন্য আবেদন জানানো হয়েছে দখলকারী দলকে। এবং আমরা এই মুহূর্তে আমরা শুনে নেব এলাকাবাসীরা কি বলছেন, আমরা শুনবো এলাকাবাসী কি বলছে। কিন্তু এছাড়াও কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মা এই ঘটনার খবর পেয়ে, এই উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে কিন্তু ছুটে যান এবং ঘটনাস্থলে উপস্থিত হতেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং মন্ত্রীর উপর ক্ষোভে ফেটে পড়েন এলাকার জনজাতি অংশের মানুষজন। মন্ত্রীর সামনেই কিন্তু গণদেবতারা বঞ্চনার আর্তনাদ শুরু করে। মন্ত্রী বিকাশ দেববর্মার উপর ক্ষুব্ধ হয়ে যায়। কিন্তু এই এলাকাটি কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মারই কিন্তু বিধানসভা কেন্দ্র এবং এই মন্ত্রী বিকাশ দেববর্মার উপরই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। আমরা শুনবো এলাকাবাসীরা এবং মন্ত্রী কি বলছেন। সমস্যা আছে স্যার, সব কিছু আছে, বড় লাগে আমরা বাচ্চারা কেন সরল লাগবো বাচ্চারা কত দূরে দূরে 30 টাকা 40-50 টাকা লয় আমরা গাড়ি ভাড়া দিয়ে বাচ্চা পড়াতে যাওয়ার লাগে। গাড়ি ভাড়া যদি জায়গা তাহলে আমরা ফের কিনা খাবো, আমরা তো ফের আছে। হ্যাঁ আমরা আশা করি আমরা না খাই বাচ্চাও আমরা উন্নতি করলাম। আজকে তো এনো থাকবো, আমরা এনোই দোকান দেবো আর কোনো খানা যাইতাম না। আপনারা যদি কয়রা দিব তাহলে আমরা কত মাসের মধ্যে আপনারা এলাকাতে এই মন্ত্রীর এলাকাতে আপনারা মানে এই মন্ত্রীর সময়কালে এলাকার উন্নয়ন হয়েছে নি? এলাকার কোন উন্নয়ন হয়েছে নি? ভোট দেওয়ার সময় শুধু ভোটের সময় শুধু ইয়া করে। আচ্ছা আপনারা এখন কি কই ভোটের সময় শুধু আমরা বুদ্ধি তো এমন দেবো কই এখন আমরা পার্মানেন্ট আছে না টেম্পোরারি করতে লাগবে। একটা ভালো স্কুল আমরা কয়দিন মানুষের মতো মানুষ করে আমরা তারার মতো নই। সিএম সবকিছু মার্কেট চাই। আশ্বাস বলতে কি, এখানে আমাদের জনজাতি ভাইরা বিজনেস করতে চায়, বিজনেস করা তো ভালো কথা, কিন্তু এভাবে ইলিগাল ভাবে করা যাইতো না। যদি বিজনেস করতে হয় আমরাই করে দিব, ব্যবস্থা করে দিব। সিস্টেম আছে, সরকারি সিস্টেম আছে, সিস্টেম ছাড়া কোনো কিছু হবে না। এইখানে জেএফএম কমিটি আছে, তাদের মাধ্যমে ফরেস্ট কমিটি আছে, অনেক কিছু আইন কানুন আছে, আইন কানুনের মাধ্যমে এটা করা হবে। এখন ন্যাশনাল হাইওয়ে হবে, এখন পার্মানেন্ট কনস্ট্রাকশন হলে আমার ন্যাশনাল হবে না, আমাদের উন্নয়ন লাগবে, দেশের উন্নয়ন লাগবে। তার জন্য এখানে যদি আমাদের এই ন্যাশনাল হাইওয়ে হওয়ার আগে যদি এইভাবে হয়, কেউ যদি তাদেরকে যুক্তি দিয়ে থাকে, এটা ভুল যুক্তি। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, এখানে তো আপনার সামনে দাঁড়িয়েই একজন অভিযোগ করলেন যে আপনারা সরকারি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরই এখন পর্যন্ত পৌঁছালো না, কিন্তু তারা মানে যে গিয়ে করবে, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার? প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবাই পেয়েছে, আমরা বলি না যে 100% এখনো হয়েছে। এখন স্যার আপনার সামনে দাঁড়িয়ে অভিযোগ করলো স্যার 100% আমরা বলি না 100% পাইছে বলে।
চলছে, প্রসেস মানে চলছে। আপনারা কি মনে করছেন আপনার এলাকায় কিছু মানে এখন পর্যন্ত মানে রয়েছে মানে যারা এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর 100% হয়েছে বলে থাকতেই পারে, এটা থাকতে পারে, প্রসেস অনগোয়িং প্রসেস, একটার পর একটা থাকবে, এটা প্রসেস তো সরকারের প্রসেস থাকবেই। আমরা বলি না যে 100% সবাই ঘর পেয়েছে, সবার জয় পেয়েছে, সবার ব্যবস্থা হয়ে, আমরা বলি না তো কোনোদিন। আচ্ছা যারা এখন পর্যন্ত চলছে এখন জিও টেকের মাধ্যমে এটা আবার 20 এটা একটা সার্ভিস হচ্ছে। হাজি রেস্ট অফ যারা আছে তারাও পিএমএসজিও তারা পাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আবার সার্ভিস চলছে, এটা পিএমএসজি লেফট আউট যারা আছে তারা পাবে। আমরা সমস্যা আছে স্যার, আমরা বাচ্চার সব কিছু আছে, পড়া লাগে, হোস্টেলে আমরা বাচ্চারা মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকাতেই মন্ত্রীর সামনে দাঁড়িয়ে কিন্তু এলাকাবাসীরা একরাশ ক্ষোভ উগরে দিলেন, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর থেকে শুরু করে একটা ভালো স্কুল পর্যন্ত নেই ওই জায়গাতে, এবং কোন রকমের সুযোগ সুবিধাই কিন্তু এলাকাবাসীরা পাননি। এখন দেখার বিষয় তারা আগামীতে তাদের জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়।